পেঁয়াজ মরিচ কুচি করে লবণ দিয়ে মেখে রাখলাম। টুনা ক্যান একটা নিয়ে আসলাম, পানি ঝরিয়ে নিয়ে নিলাম। তার ভিতরে দিলাম মধু, ব্ল্যাক পেপার পাউডার আর মেয়োনেজ। সবগুলো উপকরণ নিয়ে এখন ভালো করে মিক্সিং করে নিলাম। তারপরেই নিয়ে আসলাম সাদা ভাত, স্বাদ মতো লবণ দিলাম আর দিলাম তিলের তেল, সিসেমি অয়েল, ছাম খিরু। ভাতটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এই ধরনের খিমগুলোকে বলা হয় গিমভাব খিম। এগুলো আপনারা যে কোনো মার্টে পাবেন, আর এই ছাঁচগুলো আপনারা অনেক মার্টেই পেয়ে যাবেন। এখন এই ধরনের একটা ছাঁচে আমি প্রথমে কিছুটা ভাত দিলাম, তার উপরে দিলাম ওই যে ছামছি অর্থাৎ টুনা ক্যান, তার উপরে আবারও ভাত দিলাম, দিয়ে হালকা করে একটা প্রেস করলাম বা চাপা দিলাম। কি সুন্দর হয়েছে দেখেন তো। এখন ওই যে খিম দিয়ে সুন্দরভাবে মুড়ে নিতে হবে। আপনি আপনার মতো শেপ দিতে পারেন, হাতে করেও তৈরি করতে পারেন বা এভাবেও তৈরি করতে পারেন। হাতে করে তৈরি করলে এভাবে করবেন, প্রথমে ভাত, তারপরে আবারও ওই যে টুনা ক্যান আমরা মেখে নিয়েছি, তারপরে আবারও পাতলা করে ভাত। খিম যাতে খুলে না যায় সেজন্য আমি একটু একটু ভাত দিয়ে সুন্দরভাবে আটকে দিলাম। এখন বারবার করে তৈরি করব এইটা ওইটা অন্যরকম ডিজাইনের। আপনি আপনার মতো ডিজাইন করে তৈরি করতে পারেন। নিচে যদি একটুখানি এরকম মেয়োনেজ বা টুনা ক্যানের যেটা আমরা তৈরি করতেছি একটু ঝোল ঝোল পড়ে, তাহলে আবার একটু মুছে নিতে পারেন কিচেন টাওয়াল দিয়ে। এই খাবারগুলো বাচ্চারা এত পছন্দ করে কোরিয়াতে, স্কুলে যাবার আগেও যদি করে দেন অল্প সময়ের মধ্যেই করতে পারবেন। আবার কিন্ডারগার্টেন বা ডে কেয়ার সেন্টার বা স্কুলের পিকনিকেও কিন্তু আপনি খুব সহজেই এই ভাতটা করে দিতে পারেন। এইটা কোরিয়াতে অত্যন্ত জনপ্রিয় একটা ভাব। ছামছি গিমভাব বলতে পারেন বা সামঘাক অর্থাৎ ট্রায়াঙ্গেল গিমভাবও বলতে পারেন। এখন থেকে আর গিমভাব কিনে খেতে হবে না, খুব সহজেই তৈরি করতে পারবেন ঘরেই। আমরা তো বাইরে বেড়াতে গেলেই মাঝে মধ্যেই এই যে খাবারটা তৈরি করে নিয়ে যাই, কারণ অনেক সময় দেখা যায় যে রেস্টুরেন্টে গিয়ে খাবার টাইম পাওয়া যায় না, সুতরাং আমরা গাড়িতেই খেয়ে নিই এই খাবারগুলো।